وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা মা বা'দ। সম্মানিত এক বোন অন্য বোনের পক্ষে প্রশ্ন করেছেন, যে বোন অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল, যদিও প্রথমে তারা মানত না, কিন্তু পরবর্তীতে মেয়ের মা এবং তার চাচাকে নিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেয়, কেননা তার বাবা বিদেশে ছিল। বোন জানতে চেয়েছেন যে এই বিয়েটি সঠিক ছিল কিনা। পরবর্তীতে ছেলে তাকে ভরণ পোষণ দিতে বেশ কিছু কষ্ট হচ্ছিল, যার ফলে মেয়ে আবার চলে আসে এবং তাকে তালাকনামা পাঠায়। বোন আরো জানতে চেয়েছেন যে মেয়ে যে তাকে তালাক দিয়েছে সে তালাকটি হয়েছে কিনা। এখন তারা ফিরে যেতে যাচ্ছে, এমত অবস্থায় করণীয় কি হবে, বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব। সম্মানিত বোন, আমরা প্রথমে এভাবে বলবো যে বিয়ের যেহেতু বিষয়গুলো এগুলো স্বচ্ছ হওয়া উচিত। মেয়েদের যে অভিভাবক রয়েছে, অভিভাবকের সম্মতিতে বিয়ে হবে। যদি বাবা চাচাকে দায়িত্ব দেন, যেহেতু বাবা উপস্থিত রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই বৈধ। আর যেমনটি উল্লেখ করেছেন যে মেয়ের মা এবং তার চাচা আর বাবা তো রয়েছে বিদেশে, যদি এই অনুমতি সাপেক্ষে হয় তাহলে বিয়েটি বৈধ। দ্বিতীয় বিষয় হলো মেয়ে তাকে তালাক দিয়ে দেওয়া, যে তালাক পৌঁছেনি এই মর্মে উল্লেখ করা হয়েছে, না, মেয়ে কখনো তালাক দিতে পারে না। আর ভরণ পোষণের কথা বলেছেন, জানি না কি বুঝাতে চেয়েছেন। যদি এমন হয় যে আসলে সে অক্ষম, খাওয়াতে পারে না, তার ইনকামের কোনো পথ নাই, তাকে থাকতেও দিতে পারছে না, তার ঘর বাড়ি নাই, এই ক্ষেত্রে মেয়ের স্বাধীনতা রয়েছে তালাক চাওয়ার। কিন্তু ভালো খেতে পাচ্ছি না বিধায় আমি তালাক চেয়ে নেব, না, এটি ঠিক হবে না। এরপর আমরা বলবো মেয়েদের তালাক দিয়ে দেওয়া, না, মেয়েরা কখনো তালাক দিতে পারে না, বরং তারা তালাক চাবে, এটি তাদের অথরিটি হচ্ছে। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিয়েছেন। এই জন্য নিজে তালাক দিয়ে দেওয়া, যেটিকে আমাদের সমাজে ডিভোর্স বলে, যদিও এটি আমাদের বাংলাদেশের সরকারি আইন, তবে শরীয়তের আইন নয়। তবে কেউ যদি এভাবে দিয়ে দেয় এবং বিচ্ছেদ হয়ে যায় উভয়ের মাঝে, এবং স্বামীও তাকে ওইভাবে ছেড়ে দেয়, তাহলে যেহেতু ইদ্যত যদি পার হয়ে যায় তাহলে তাদের বিচ্ছেদ ঘটে যাবে, যেহেতু স্বামী তাকে ওইভাবে ছেড়ে দিয়েছে। এবং যদিও এটি একটি অবৈধ পন্থা, তবে এই অবৈধ পন্থাতে কেউ যদি আবারও তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চান, এই ক্ষেত্রে তার সুযোগ রয়েছে, নতুন করে বিয়ে করে আবার নিতে পারবেন, কেননা এটি তালাক শরীয়তসম্মত তালাক হয়নি। এই জন্য আমরা এইভাবে বলবো, যদি পরে আবারও ফিরে আসতে চাই তাহলে এতে তাদের সুযোগ রয়েছে। এরপরে বলবো, যে উল্লেখ করেছেন যে বোন এখন যেতে চাচ্ছেন না তবে পরে যেতে চাচ্ছেন, আসলে এইভাবে ঝুলিয়ে রাখা এটি ঠিক নয়, কেননা এটি বিয়ের সম্পর্ক, এটি আত্মিক একটি সম্পর্ক, এর মাধ্যমে অনেক কিছু জড়িয়ে রয়েছে। এটি তো এমন খেলা নয় যে হতে পারে এখন কিছুক্ষণ খেললাম, এরপরে আবার ঘর ভাঙিয়ে চলে শেষ করে ফেললাম, আবারও ঘর বাঁধবো, বিষয়টি কিন্তু এমনটি নয়। যেহেতু দুইটি আত্মা, দুইটি জীবন, এই জীবনগুলোকে এইভাবে নষ্ট না করা। যদি সুন্দরভাবে ছেলেকে গ্রহণ করে, যেমনটি বোন উল্লেখ করেছেন যে না, মেয়েই ছেলেকে সেভাবে গ্রহণ করছে না, তাহলে এটি অন্যায় হবে। এই জন্য আমরা বলবো, যেহেতু সুযোগ রয়েছে, যদি তালাক দেওয়ার পর থেকে নিয়ে বিচ্ছেদ ঘটে থাকে, লম্বা বিচ্ছেদ, তাহলে নতুন করে বিয়ে পড়ানো। আর যদি বিচ্ছেদ না ঘটে, স্বাভাবিকভাবে চলছে, যেমনটি উল্লেখ করেছেন যে ছেলের কাছে ওই ডিভোর্স নামা সেটি পৌঁছেয়নি এবং সে জানেও না,
এবং সে যথেষ্ট চেষ্টা করছে মেয়েকে তুলে নেওয়ার, এতে তো তাদের সম্পর্ক হয়েছে, এখানে নতুন করে বিয়েরও কোনো সম্পর্ক হয়নি এবং তালাকও হয়নি। এই ক্ষেত্রে তারা উভয়ের মাঝে সমঝোতায় তারা পরস্পরকে গ্রহণ করে নেবেন।